রাধে রাধে বন্ধুরা, আমরা চারজনে মিলে স্কুটিতে করে আবার বেরিয়ে পড়েছি আজকে সন্ধেবেলায় একটুখানি কেনাকাটা ঘোরাঘুরি খাওয়া দাওয়া করব সেই জন্যই। তো এই যে আমাদের বাড়ির সামনেই বলেছিলাম না সিটি স্টাইল নতুন খুলেছে, তো আগের দিন আমরা এসেছিলাম তখন মাম্মাকে নিয়ে আসিনি, তো আজকের মাম্মাকে নিয়ে এসেছি, ওর কিছু কেনাকাটা করাবো। আর আমাদের পুজোর শপিং বলতে পারো শুরুই হয়ে গিয়েছে, তো পুজোর জন্য বলতে পারো কেনাকাটা করব। আর যেহেতু এইখানে মানে এই মলটিতে জিনিসপত্রের দাম এত রিজনেবল প্রাইস, আর এখানে প্রচুর অফার চলছে, তো সে কারণে লুটে নিতে এসেছি আজকে আমরা একদম। তো প্রচুর কেনাকাটা করব। আর আগের দিন কিছু নিয়ে গিয়েছিলাম, সেগুলো কয়েকটা সাইজ একটু ছোট বড় হয়েছিল, সেগুলো চেঞ্জ করার জন্য আমার বড় যে কাউন্টারে দাঁড়িয়ে আছে। আর এদিকে আমরা একটুখানি কসমেটিক্সের জিনিস দেখছিলাম আর তোমাদেরকে কয়েকটা কালেকশন দেখায়। আজকের মলটা মোটামুটি ফাঁকাই রয়েছে। আগের দিন এসেছিলাম, সেদিন ওপেনিং ছিল, তো এত ভিড় ছিল তোমরা তো দেখেইছো। আর ওদিনকে উল্টো রথযাত্রাও ছিল, সেই জন্য প্রচুর মানুষের ভিড় ছিল। আজকের একটু ফাঁকা রয়েছে, একটু না বেশ ভালোই ফাঁকা রয়েছে, তো ভালোভাবে জিনিসপত্র ঘুরে ঘাড়ে দেখে শুনে জিনিস কিনতে পারছি। তো মাম্মার কিছু প্যান্টস আর টপস ওর দেখার মানে নেওয়ার ছিল, তো সেগুলোও দেখছিল। আমি আবার এদিকটা এসেছিলাম। আর রিজো তো মানে যেখানেই যাবে ওর খেলনার যে সেকশনটা ওটা ওর হচ্ছে সবথেকে প্রিয় জায়গা। তো যাই হোক, ওখানে গিয়ে ওর খেলনা টেলনা দেখছিল, আর আমরা এদিকে আবার ওপরে সেকশনে যাচ্ছিলাম, ওপরেও গিয়ে ঘোরাঘুরি করে কিছু দেখবো কিনবো। ভালো লাগছে, এটা তোকে ভালো লাগছে, দেখ এটাও দেখতে পারিস। তো আজকে ফাঁকায় ফাঁকায় ভালোভাবে সুন্দর করে সমস্ত কোনো জিনিসপত্র দেখে শুনে সাইজ বুঝে দেখে ট্রায়াল করে জিনিসপত্র কিনছে। আর এগুলো সমস্ত 100 টাকা করে টি শার্ট, তো বাড়িতে পরার জন্য ঠিক আছে। আর আগস্ট মাসে রিজো মাম্মার বার্থডে রয়েছে, তো সেই উপলক্ষে রিজোর জন্য কিছু জামা কাপড় কেনাকাটা করছি, যেহেতু ওর বার্থডে রয়েছে। এই যে রিজোর বাবার আমি মিলে দেখছিলাম আর কেনাকাটা করছি এগুলোই। আর প্রচুর টি শার্ট নিয়েছি, কারণ এগুলো সব বাই ওয়ান গেট ওয়ান করে দিচ্ছে। আর 100 টাকার টি শার্টও নিয়েছি কয়েকটা বাড়িতে পরার জন্য। আর এখানে বেড কভারও ছিল, বেড কভার প্রয়োজন ছিল আমাদের, তো খুব সুন্দর সুন্দর বেড কভার ছিল, বাই ওয়ান গেট ওয়ান করে দিচ্ছিল, তো দারুণ লাগছিল বেড কভারগুলো দেখতে, তাই জন্য বেড কভারও নিয়ে নিলাম দুখানা। তো এগুলো পুজোর সময় ইউজ করার জন্য নিয়েছি, কারণ আর পুজোর বেশি দিন সময় নেই, এখন থেকেই অল্প অল্প করে দুর্গাপুজোর কেনাকাটা করে রেখে দিচ্ছি। আর দুর্গাপুজোর কেনাকাটার সাথে আমাদের ঘুরতে যাওয়ারও কেনাকাটা, কারণ কি আমরা খুব তাড়াতাড়ি, তোমাদের তো আগের ব্লগে বলেইছি যে খুব তাড়াতাড়ি আমরা ঘুরতে যাব, তো সে কারণেও আমরা কিছু কেনাকাটা করছি। তো আজকে যতটা পেরেছি কেনাকাটা করেছি, প্রচুর কেনাকাটা হয়েছে। তো পরের মাসে রিজোর বাবার বার্থডে রয়েছে সে কারণে, আর তাছাড়াও আমরা ঘুরতে যাব, দুর্গাপুজোও সামনে আসছে, তো সে কারণে প্রচুর কেনাকাটা আমরা করেছি। আরও পরে আসবো, কেনাকাটা চলতেই থাকবে। আর 2000 টাকার উপরে কেনাকাটা করলে এখানে একটা লাঞ্চ বক্স ফ্রি দিচ্ছে, তো সেটা আমরা পেয়েছি। খুব সুন্দর লাঞ্চ বক্সটা, তোমাদের পরে একসময় দেখাবো। এক বস্তা কেনাকাটা হচ্ছে, ধরো। তো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট মানে আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। তো বেরিয়ে পড়ছি আমরা মল থেকে। এখন খিদে পেয়েছে, মাম্মারও খিদে পেয়েছে খুব জোর, আমারও খিদে পেয়েছে। বেশি করে ভালো করে বানাও। তো আমরা সন্ধ্যেবেলার টাইমটা মানে রেডি হয়ে বেরোতে সময় চলে যায়, সে কারণে আর কিছু খাওয়া হয়ে ওঠে না। তো এই যে সামনেই পাপড়ি চাট ছিল, দেখতে পেয়ে হামলে পড়লাম আর কি পাপড়ি চাট খাবো বলে। তো সুন্দর করে একটা পাপড়ি চাট মেখে দিতে বললাম, দিয়েছিল। আর পাপড়ি চাটটা সত্যি দুর্দান্ত খেতে ছিল, আর খিদেও পেয়েছিল, সে কারণে আমরা পাপড়ি চাটটা খেয়ে নিয়েছি, দুজনে মিলেই খেয়েছি। রিজো পাপড়ি চাট খেতে চায় না, ওই একটা শুকনো পাপড়ি চাট ওর হাতে দিলে ও খায়। আর রিজোর বাবাও খুব একটা ভালোবাসে না খেতে, তো ওকে একটুখানি দিয়েছিলাম মুখে, ও একটুখানি খেলো। তো এই খেলাম, খেয়ে দিয়ে আপনাদের এখান থেকে বেরোবো, একটু এদিক ওদিক ঘুরবো, ঘুরে ফিরে তারপরে বাড়িতে যাব। আর আজকের রাত্রে রান্নাবান্না কিছু করবো না, ভাবছি বিরিয়ানি নিয়ে একদম বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে বিরিয়ানি খাবো। তো এই যে দেখো, এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়ছি।
তো এখন ওই 7:45 মতো বাজে, বেশি বাজেনি। আমরা যেহেতু আজকে খুব তাড়াতাড়ি সন্ধ্যে সন্ধ্যে মানে 6টা 6:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, তো ওখানে পাপড়ি চাট খেয়ে পেট ভরলো না। আবার এখানে মানে আমাদের বাজারে এসে আবার ফুচকা খাচ্ছি, মা মেয়ে মিলে। রিজোর বাবাও খাচ্ছে ফুচকা, আর তো ফুচকাও খেতে ইচ্ছা করলো, তাই জন্য একটু ফুচকাও খেয়ে নিলাম। তো আজকে শুধু খাওয়া দাওয়াই হচ্ছে। আর এই টুকটাক খেতে সন্ধ্যেবেলা কার না ভালো লাগে বলো? ফুচকা, পাপড়ি চাট এগুলো খেতে বেশ ভালো লাগে। আর আমি ফুচকা সেরকম একটা পছন্দ করি না, তবে কিছু কিছু জায়গার ফুচকা কিন্তু আমার দুর্দান্ত লাগে, সেই জায়গাতেই আমি ফুচকা খাই। আমি কিন্তু সবার কাছে মানে যেখানে সেখানে ফুচকা খাই না। যার ফুচকা একবার মনে লেগে যায় বা মুখে লেগে যায়, তার কাছেই কিন্তু আমি ফুচকা খাই। তো যাই হোক, এর কাছে ফুচকা আমি বরাবরই খেয়ে থাকি। এটা আমাদের বাজারের ভেতরেই বসে, তো খুব ভালো ফুচকা বানায়। এর কাছে খেতে আমার খুব ভালো লাগে। খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এই যে তার অপোজিটেই একটা বিরিয়ানির দোকান ছিল। এটা আমার বরের চেনার দোকান আর কি, মানে আমার বরের বন্ধুর দোকান বলতে পারো। তো ওখান থেকে 2 প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম, চিকেন বিরিয়ানি। তো নিয়ে এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। আর যারা নতুন দেখছো আমার পেজটিকে, তারা একটা ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার ভিডিওগুলিতে ফলো রেখো।